এখন রাধাই আমাদের একমাত্র বিকল্প। রাধাই সব কিছু ঠিক করতে পারে দাদা। রাধা প্রেমের দেবী। এখন সেই বর্ষণাকে, বৃন্দাবনকে, সমগ্র সংসারকে ঠিক করতে পারে। রাধাই আবার এই সংসারে প্রেম ফিরিয়ে আনতে পারে দাদা। রাধা, নিজের চোখ খোলো। তোমার কৃষ্ণকে দেখো রাধা। রাধা, প্রেমকে আবার জাগিয়ে তোলার জন্য প্রেমপূর্ণ এক দৃষ্টি যথেষ্ট। শুধু একবার চোখ চেয়ে আমাকে দেখো। নিজেকে বাঁচাও রাধা। তোমার কৃষ্ণকে বাঁচাও। এই গোটা সংসারকে বাঁচাও রাধা। তোমাকে বাঁচাতেই হবে। একবার চোখ চাও। রাধা, আমার স্পর্শ অনুভব করো রাধা। প্রেমের এই স্পর্শ অনুভব করো। একটা প্রেমের স্পর্শই যথেষ্ট। উঠে পড়ো রাধা। তোমার অন্তরের কৃষ্ণকে ডাকো রাধা। সবকিছু ঠিক হয়ে যাবে রাধা। একবার তোমার কৃষ্ণকে ডাকো তুমি। उलक्षणं कुटिल कुपंथ कामी क्रोध रूप कंस क्रूरताम् असभ्य अत्याचारी रे अशिष्टता अभद्रता दुरात्मा अनंत दुःखदायी दुष्ट दुर्गतम्। মহারাজ, সেনা আপনার নেতৃত্বের জন্য তৈরি। আপনি আদেশ করুন। তুমি প্রস্থান করো ক্রূর। আমার এখানে একটা কাজ এখনো বাকি আছে, সেটা সম্পন্ন করে আমি শীঘ্রই আসব। রাধা, রাধা ওঠো না। রাধা, রাধা চোখ খোলো। কানাই, রাধার শরীর তো একেবারে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু প্রাণ এখনো বাকি আছে। প্রেম এখনো বাকি আছে দাদা। কিন্তু কানাই, রাধার এই দশা দেখে তো এমন মনে হচ্ছে যেন যেন আমরা ওকে হারিয়ে ফেলেছি। এটাই বলতে চাইছেন তো?
আপনি এ কথা বলছেন কারণ আপনি শরীরের নজরে দেখছেন, কিন্তু রাধা কৃষ্ণের প্রেম শরীরেরও ঊর্ধ্বে। রাধা কৃষ্ণ যা সমগ্র প্রকৃতি, যাদের যোগ এই সমস্ত সংসারে প্রেম নির্মাণ করেছে, সেই যোগ কখনো নষ্ট করা যাবে না। আর এখন সেই যোগ জাগ্রত করার সময় এসে গেছে। এখন সময় এসে গেছে কৃষ্ণের যোগেশ্বর হয়ে ওঠার। नमस्ते योगरूपाय नमस्ते भोगदात्रे विश्वेश्वराय ते नमः नमस्ते योगरूपाय योगेश्वराय ते नमः विश्वेश्वराय ते नमः नमस्ते নারায়ণের এই যোগেশ্বর অবতারকে শেষনাগের শত কোটি প্রণাম। এই শিলা দেখতে পাচ্ছেন আপনি? এটা সেই শিলা যা আপনারা মন্দিরে দেখতে পান, যার সম্মুখে আপনারা মাথা নত করেন, হাত জোর করে প্রণাম করেন, প্রার্থনা করেন, নিজের জন্য শুভ কামনা করেন। এবারে ভাবুন, এই শিলা কি দিয়ে তৈরি? পাথরের এক খণ্ড দিয়ে, এক সাধারণ পাথরের খণ্ড। এবার যদি এই পাথরের খণ্ড আপনি অন্য কোথাও দেখেন, তাহলে কি করবেন? পদাঘাত করবেন। সেই পাথরের আপনার কাছে কোনো মাহাত্ম্য নেই। এখন এইটাই মানুষের সাথেও হয়ে থাকে। আপনি হয় সংসারে সম্মান পাবেন, নয় পদাঘাত পাবেন, সেই সিদ্ধান্ত আপনার। যদি আপনি নিজের মধ্যে শুভ ভাবনা রাখেন, শুভ কর্ম করেন, বিপদের সংকটের সম্মুখীন হন, নিজেকে আরো শক্তিশালী করে তোলেন, সর্বদা সত্যের পথে চলেন, তাহলে দেখবেন আপনি সম্মান অবশ্যই পাবেন। নয়তো পদাঘাতের বিকল্প তো আপনার কাছে আছেই, তাই তো? রাধা রাধা। এটা কিরকম শক্তি মহাদেব? কি সব? শুধু একজন মূর্খই এটা ভাবতে পারে কংস, যে সে নিজে বিধির বিধান খণ্ডন করতে পারবে, প্রেমের বিনাশ করতে পারবে। মহাদেব, প্রেমের বিনাশ তো হয়ে গেছে। দেখুন এই বৃক্ষকে, এই বৃক্ষ তো মরে গেছে মহাদেব, মরে গেছে এই বৃক্ষ। নিঃসন্দেহে এই বৃক্ষ মরে গেছে, কিন্তু প্রেমের একটা অঙ্কুর এখনো আছে।